তারই সময় উঠবেন, ওইটা তাহাজ্জুদ পড়বেন, কমপক্ষে 8 টাকার তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 8 টাকার তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। আপনি চাইলে আজকেও পড়তে পারেন, আজকে রাত। তো 12 মাসের সুন্নত হলো 8 টাকার তাহাজ্জুদ পড়া। আর তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা শুধু 1 মাসের আমল, শুধু রমজানের আমল। হ্যাঁ, মনে রাখতে হবে। তারাবি হলো রমজানের প্রথম রাতে 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর 8 টাকার তাহাজ্জুদ এটা শুধু রমজানের আমল না, এটা সারা মাসের, সারা বছরের আমল, 12 মাসের আমল। এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির রমজানের আমল কি? তখন আম্মাজান বলছেন রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? রমজান এবং, তো রমজান 1 মাস, বাহিরে কয় মাস? আরো 11 মাস। মোট হইলো কয় মাস? এই 12 মাস নবী 8 টাকার তাহাজ্জুদ পড়তেন, 3 টাকার ভিতির পড়তেন, এই 11। এইটাই না লাগায় দেয় অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরকতের 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা বরকতের দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা করা বরকতের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। এই 3টা ইবাদত বাড়াবেন। দেখেন আমাদের কারো অনেকের ঘরে বরকত থাকে না, অনেক সময় টাকা পয়সার অভাব। আপনি 3 ইবাদত বাড়ায় দেন, রোজা রাখেন, নফল রোজা রাখা শুরু করেন। 2 নাম্বার সদকা দেন, 2 টাকা হইলেও সদকা করেন। আর 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার রমজানের ইবাদত, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার পরেও কিন্তু তাহাজ্জুদ করতে পারেন। আমি আগে বুঝাই, একটু আমার সাথে বলেন তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, খাবারের সাথে না। আপনি সাহারি খাওয়ার পরে যদি দেখেন এখনো 30 মিনিট আছে, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, করা যাবে। তাহলে সাহরি খাওয়া 6 নাম্বার আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। 1923 নম্বর হাদিস বুখারীর, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে 6 নাম্বার আমল হলো সাহরি খাওয়া। আরেকটা কথা, সাহরিতে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানের সাহরির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াইতে তুলের আসার, মেধা কমে। খাওয়াইতে তুলের আসার তো মেধা কমে, খাওয়াই তুমি খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে, এক টক খাইতে চায় তো খাওয়াই তেঁতুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াই তুমি খেজুর। তাহলে সাহারিতে খেজুর খাওয়া এগুলো 6 নাম্বার আমল। সাহারি খাইলেন, খাওয়ার পর এবার 7 নাম্বার আমল, রোজা শুরু হয়ে গেল আপনার, একটু পরে রোজা শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, কেউ যদি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা। তিরমিজির 723 নম্বর হাদিস আছে, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, যদিও শরীয়তের বিধান 60টা রোজা কাফারা, এটা শরীয়তের বিধান, কিন্তু সে যদি সারা জীবনও রোজা রাখে, এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার দাম আল্লাহর কাছে এত বেশি, এই জন্য রোজা নষ্ট করেন আল্লাহর রাস্তায়। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। এখন আজকে দান করছেন, রমজানে দানের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আছে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা দান করো। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার বলে নফল ইবাদত বেশি করা। কি ইবাদত? এটা বেশি করবে, নফল ইবাদত। আবু দাউদের 864 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس يوم القيامة من أعمالهم الصلاة, কিয়ামতের ময়দানে আদম সন্তানের আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম আমলের মধ্যে আপনার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? হ্যাঁ, আমলের মধ্যে নামাজের হিসাব হবে। আর বান্দার হকের মধ্যে হবে রক্তপাতের হিসাব। আল্লাহর হকের ক্ষেত্রে হবে নামাজের হিসাব, আর বান্দার হকের ক্ষেত্রে রক্তপাত ঘটাইছে যারা, এই হিসাব হবে। তো যদি দেখা যায় ফরজ ইবাদত ঠিক আছে, তো ওখানে লেখা হবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, ফরজ ইবাদত পরিপূর্ণ হলে সওয়াব লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, যদি দেখা যায় ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি আছে, আল্লাহ বলবে দেখো তার নফল ইবাদত আছে কিনা।
আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, আমার বান্দার নফল দিয়ে ফরজগুলার ঘাটতি পূরণ করে দেন। বুঝে আসছেনি সবার? তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা রমজানে। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, যত বেশি করা যায় নেকির কাজ। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেকির কাজ করে, আল্লাহ তার আগের সমস্ত পাপগুলো মুছিয়ে দিবেন। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেটাই তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। তো নেকির কাজ বেশি বেশি করা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকির কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। নিশ্চয়ই পুণ্যের কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। রমজানে যত বেশি পুণ্য করা যায়, এ হলো 10 নাম্বার। 11 নাম্বার দোয়া করা বেশি বেশি। 2টা দোয়া বেশি করবেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন আমার সাথে বলেন, মাখলুকের কাছে চাইলে, বারবার চাইলে মাখলুক রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে।